সুতরাং দলের নেত্রীর বার্তা থেকে শুরু করে সরকার যে সমস্ত সুবিধা দিচ্ছে সেই সমস্ত কিছুই বুথ স্তর পর্যন্ত পৌঁছতে হবে। সোমবার জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের সংগঠনের কর্মী কাউন্সিলরদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে কথা বলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রী। এদিন সভাপতির দায়িত্ব পাওয়ার পর এটাই ছিল পুরসভা এলাকায় সংগঠনের কর্মীদের সাথে তার প্রথম সাক্ষাৎকার। এদিন দুপুরে জেলা তৃণমূল কার্যালয় শহরের দায়িত্বে থাকা যুব তৃণমূলের একাধিক নেতা ছাড়াও পুরসভা এলাকার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 25 নম্বর ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম বোস থেকে শুরু করে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। পরে সন্দীপ ছেত্রী সংবাদ মাধ্যমকে জানান, এটা কোনো আনুষ্ঠানিকভাবে চিঠি করে বৈঠক করা হয়নি, শুধুমাত্র একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার মাত্র। তাছাড়া বলা যায় এদিন থেকে জলপাইগুড়ি অফিসে বসা শুরু হলো, তবে আগামীতে জলপাইগুড়িতে 2 থেকে 3 দিন বসবেন বলে তিনি জানান। সভাপতি বলেন, সামনে লোকসভা নির্বাচন, সেদিকে চিন্তা করে সংগঠনকে আরো শক্তিশালী করা এবং একই সাথে লড়াই করার কথা এদিন কর্মীদের বলা হয়েছে বলে জানান তিনি। না, এটা আজকে সেরকম ঔপচারিক কোনো মিটিং না। যেহেতু আমি জলপাইগুড়িতে প্রথম যখন সভা হয়েছিল তখন আমি বলেছিলাম কি জলপাইগুড়ি দরকার হইলে আমি 2 দিন বসে কাজ করব। এই অনুযায়ী আজকে আমি প্রথম জলপাইগুড়ি শহর এবং সদর 1 সদর 2 থেকেও লোক এসেছে। আজকে জাস্ট মিট অ্যান্ড গ্রিট, কোনো আমরা সভা বলি না, এটা যারা আমাদের নেতৃত্ব আছে, বুথে আছে, ওয়ার্ডে আছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলার জন্য আজকে আমি এসেছি। ডুয়ার্সে গেলে আমার নামটা কেন জলপাইগুড়ি শহর এলাকা, আমাদের ডুয়ার্স এটা চা বাগান এলাকা, ওইটা আলাদা একটা মানে ও থাকে। 10 বছর আমি সরকারের এগেইনস্টে লড়াই করা, 27টা কেস খেয়েছি, জেল বসেছি। এই জন্য সংগঠনের জন্য আপনারা কেউ চিন্তা করবেন না, যারা দল করে দলকে ভালোবাসে মানুষ